নমস্কার, সুপ্রভাত। নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। নজরে বাংলায় শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, কলকাতায় তৃণমূল কাউন্সিলরের ওপর হামলা, গ্রেফতার 3। পুলিশের দাবি যে কসবা হামলার মাস্টার মাইন্ডকে গ্রেফতার করেছে তারা। পুলিশের জালে সাহায্যকারী ট্যাক্সি চালকও, আর হামলার পেছনে ঘনিষ্ঠদের জড়িত থাকার সম্ভাবনা। প্রথমে হামলাকারী, তারপর সাহায্যকারী ট্যাক্সি চালক, অবশেষে গ্রেফতার মাস্টার মাইন্ড। তৃণমূল কাউন্সিলরের উপরে হামলায় এভাবেই একে একে অভিযুক্তরা জড়িয়ে গেল পুলিশের জালে। শুক্রবার রাত 8:10 কসবায় জমজমাট শপিং মল চত্বর, তার ঠিক পাশেই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি। নিজের বাড়ির সামনেই বসেছিলেন সুশান্ত। আচমকায় স্কুটারে চেপে আসে দুজন। স্কুটারের পিছনে বসে থাকা ব্যক্তি এগিয়ে এসে সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে, কিন্তু পিস্তল লক থাকায় গুলি চলেনি। তখন আগ্নেয়াস্ত্র ফেলেই পালানোর চেষ্টা করে হামলাকারী, উঠে পড়ে স্কুটারে। ততক্ষণে ধাওয়া করেছেন কাউন্সিলর নিজে। এগিয়ে আসেন স্থানীয়রা, তারাই ধরে ফেললেন হামলাকারীকে। ভয় পাইনি, ভয় পেলে তো আমি লাথি মেরে মেশিনটাকে ফেলতে পারতাম না। আমি ওখানে বসে রেখেছিলাম, যখন আমার গুলি করছিল তখন আমার তাৎক্ষণিকভাবে মনে হলো যে একে কাউন্টার করা দরকার, এবং আমি তখন লাথিটা মারাতেই কিন্তু সে ব্যাক করলো, এবং আমার পাশে আরেকজন ছিল, সেও আমার সঙ্গে মুভ করলো। দুজনে একসঙ্গে মুভ করাতে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন মেশিনটা ফেলে পালানোর চেষ্টা করছি, কিন্তু মানুষ সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে তাকে ধরে নেয়। কাউন্সিলরের উপরে হামলা ঘিরে কসবায় জোর শোরগোল। হামলার পর সুশান্ত ঘোষের নিরাপত্তা বাড়ানো হয়েছে। শনিবার ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের কর্তারা। কমিশনার মনোজ ভার্মাও যান। এই মুহূর্তে গুলি করা হচ্ছে, ইন্টেলিজেন্স ফেলিওর, আপনাদের কাছে কোনো তথ্য ছিল না? এইগুলো সবকিছু দেখা হচ্ছে। কাউন্সিলরের উপরে হামলায় বিহারের যোগ উঠে এসেছে। হামলাকারীর নাম যুবরাজ কুমার। 18 বছরের যুবরাজ বিহারের বৈশালীর বাসিন্দা। গত বৃহস্পতিবার কলকাতায় আসে। পুলিশের দাবি যুবরাজ একা নয়, বিহার থেকে আরো একজন তার সঙ্গে আসে। গত বৃহস্পতিবার হাওড়া স্টেশন থেকে লঞ্চে চেপে বাবুঘাটে আসে দুজন। সেখান থেকে মোহাম্মদ আহমেদের ট্যাক্সিতে চেপে লেকটাউনে পৌঁছয়। এই ট্যাক্সি চালক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে যুবরাজদের কলকাতায় আসার 1 মাস আগে আরো একজন বিহার থেকে কলকাতায় আসে। কসবার বিভিন্ন এলাকা রেকি করে। সুশান্ত ঘোষের গতিবিধি নজরে রাখে। পুলিশের দাবি 3 জনের মধ্যে একমাত্র যুবরাজই হামলা চালায়। স্থানীয় একজনের স্কুটারে চেপে সুশান্ত ঘোষের সামনে যায়। পাল্টা ধাওয়ায় সেই স্কুটার চালক পালিয়ে গেলেও ধরা পড়ে যায় যুবরাজ। যুবরাজ ইকবালের নাম বললেও পরে সেই নাম ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। প্রশ্ন ওঠে, তদন্তকারীদের বিভ্রান্ত করতেই ভুয়ো নাম নেওয়া হচ্ছে না তো? পুলিশের দাবি ইকবালের আসল নাম গুলজার খান ওরফে আফরোজ। সেই এই ঘটনার মাস্টার মাইন্ড। হামলাকারী যুবরাজকে 2500 টাকা অ্যাডভান্স দেয় আফরোজ। সুশান্ত ঘোষের উপরে হামলার সময় বিহার থেকে আসা বাকিদের নিয়ে কাছেই ছিল সে। পরিস্থিতি বেগতিক দেখে বিহারে যাওয়ার ছক কষে আফরোজ। বাইকে চেপে পালানোর সময় পূর্ব বর্ধমানের গলসি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি আফরোজও বিহারের বাসিন্দা। প্রায় 12 বছর ধরে কলকাতার 55 গ্রামে থাকে। এই এলাকার কাউন্সিলর সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষের এক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ রয়েছে। सुशांत घोष गुंडा है, जगह दखल किया है तो मारा है। 2000 स्क्वायर फीट। हैदर अली सुशांत घोष का गुंडा है। এখানেই প্রশ্ন, কাউন্সিলরের উপরে হামলায় কি তবে পরিচিতরা জড়িত? তদন্তে কলকাতা পুলিশ। নিউজ 18 বাংলা। আর কসবার এই ঘটনায় দুষ্কৃতীদের ঘাঁটি কোথায় ছিল জানেন? কালিন্দির হাউজিং এর ফ্ল্যাটে এই দুষ্কৃতীদের ঘাঁটি ছিল। দুষ্কৃতী ঘাঁটিতে নিউজ 18 বাংলা। বিহার থেকে এসে কালিন্দির ফ্ল্যাটে ওঠে হামলাকারীরা। ফ্ল্যাটটি রাম সিং নামে এক ব্যক্তির ছিল। শনিবার ফ্ল্যাটে তল্লাশি চালায় কলকাতা পুলিশ। এই ফ্ল্যাটের আপনি কেয়ারটেকার? হ্যাঁ। কত বছর আছেন? 7 বছর। এটার মালিক বা এই ফ্ল্যাটে থাকে কে, তার নাম কি? আমি যত শুনি রাম সিংই থাকে। কজন থাকেন এই ফ্ল্যাটে? এরকম কিছু না, ওরা আসা যাওয়া করে, পার্মানেন্ট থাকে না। বৃহস্পতিবার এই ফ্ল্যাটে একজন বা দুজন বা তার বেশি 3 জন এরকম সংখ্যায় কেউ এসে রাতে ছিল, আপনি জানেন? না, আমি জানি না, কিন্তু আমার কাছে একজন শুধু চাবি এসে নিয়ে গেছে, এইটুকুনি জানি। কবে? বৃহস্পতিবার? হ্যাঁ।
সেটা রাম সিং নন। না, এই ব্যক্তি কি আপনার কাছে চাবি নিতে এসেছিল, মানে আপনার যদি মনে পড়ে? হলে হতে পারে, এরকম একটু বড় সড়ো মুখটুগুলো ভাইসই ছিল। ভাড়া দেওয়া হয় ফ্ল্যাট একদিনের জন্য বা কিছু? লোকজন এখানে আসে থাকে জানি, এবার রামদার হয়তো বন্ধু বান্ধব হতে পারে বা আত্মীয় স্বজন হতে পারে, ওটা জানি না, কিন্তু থাকে লোকজন, অন্য আউটসাইডার। হ্যাঁ। রাম সিং বাবা হয় আমার। হ্যাঁ, বাবা হয়। রাম সিং আপনার বাবা হয়? হ্যাঁ। উনি এখন কোথায় আছেন? জানি না আমি। হ্যাঁ, জানি না আমি। এই ফ্ল্যাটে আর কে কে থাকেন? আমি থাকি আর বাবা থাকে। আপনি আপনার বাবা থাকেন? হ্যাঁ। তো সেক্ষেত্রে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে বৃহস্পতিবার রাতে কথা করবো না, সরি। যুবরাজকে চেনেন? না না, যুবরাজ সিংকে? না। হ্যাঁ, আফরোজ মন্ডলকে চেনেন? কাউকে চিনি না, সরি। জানি না আমি কাউকে, স্যার। বৃহস্পতিবার রাতে কারা ছিল? উত্তর 55 গ্রামের গুলশান পল্লীতে নিজের ফ্ল্যাটে আফরোজের, আর এই গুলশান পল্লীতেই থাকতেন আফরোজ ওরফে গুলজার। শুক্রবারও আফরোজকে দেখা যায় এই এলাকাতেই। ফ্ল্যাটে অচেনা লোকের যাতায়াত ছিল। আফরোজের পরিচয় জেনে অবাক হন প্রতিবেশীরা। এই মুহূর্তে উত্তর 55 গ্রামের গুলশান পল্লীর মার্টিন পাড়ায় আরো একটা ফ্ল্যাটের মধ্যে আমরা, আরো একটা বিল্ডিং এর, এবং এই সেই বিল্ডিং যে বিল্ডিং এ থাকতেন যিনি মাস্টার মাইন্ড, সেই গুলজার ওরফে আফরোজ ওরফে ইকবালের ফ্ল্যাট। এই সেই ফ্ল্যাট যে ফ্ল্যাটে ইকবাল বা গুলজার যাই বলুন না কেন তিনি থাকতেন। ফ্ল্যাট তালাবন্ধ রয়েছে। বর্ধমানের গলসির কাছ থেকে তিনি ধরা পড়েছে, তাকে পুলিশ আটক করেছে, কিন্তু তার আগে এখানেই থাকতেন পরিবারের সঙ্গে। এবং এলাকার মানুষজন তারা কি বলছেন? इसको हम काम करते हुए नहीं देखे हैं। इसके बोलता था मेरा गाड़ी है, हम देखते थे बच्चा को स्कूल गाड़ी अपना मोटरसाइकिल में लेके जाना आना करता, दिन भर बस्ती में रहता था। इसका फैमिली रहता था। अब बच्चा फैमिली में कैट हो ये नहीं मालूम है, मगर बच्चा को लेके स्कूल आना जाना करता था। তো লাস্ট কब देखा उसको आपने? हम 3-4 दिन आगे देखा। हम গুলজারের পাশের ফ্ল্যাটে অর্থাৎ প্রতিবেশী যারা, তারা কি বলছেন? তারা শেষ কবে দেখেছেন? कल देखे हम, कल नीचे में फोन में बात कर रहा था। अच्छा, क्या बोल रहा था? उनका फोन में क्या बात कर रही है हमको नहीं पता। कौन कौन रहता था इधर? दोनों मियाँ बीवी, एक छोटी बच्ची रहती है लड़की। कल मतलब 11-11:30 बजे तक देखा बच्ची। हाँ नहीं दिन को खाली वो लोग था, वो लोग घर में। आज हम लोग नहीं देखा, गेट बंद। আজ সকাল থেকে ফ্ল্যাট তারা তালাবন্ধ দেখেছেন, কিন্তু গুলজারকে গতকাল দুপুরেও কিন্তু দেখা গেছে এলাকায়। যারা প্রতিবেশী রয়েছেন তারা বলছেন অনেকেই অনেক সময় এখানে আসা যাওয়া ছিল, কিন্তু গুলজার কি কাজ করতেন সেটা সম্পর্কে কিন্তু সবাই সন্দিহান। ক্যামেরায় সঞ্জয় মন্ডলের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।